আরেকটা তথ্য দিয়ে দেই, গুরুত্বপূর্ণ, সামনে গরম আসতেছে প্রচুর। এই কক্সিডেন মেশিন ঘরে সব থেকে ঠান্ডা জায়গায় রাখা লাগবে, এটা মনে রাখবেন। আমাদের কাছে নতুন মডেলের ইনকিউবেটর আসছে রুলার সিস্টেমের। এটা একদম নতুন একটা মডেল আমরা মার্কেটে ছাড়তেছি। আপনারা জানেন আমরা মেশিন, যে কোনো মেশিন মার্কেটে ছাড়লে এই মেশিনগুলোর বিষয়ে আমরা বিস্তারিত বলি যে এই মেশিনগুলো কারা কিনবেন এবং এই মেশিনগুলো চালানোর নিয়ম কি, বিস্তারিত বলি। মেশিনের ভিতরে একটা কাগজ দেওয়া থাকে, কাগজে কি হয় আপনার সব লেখা থাকে। লেখা পরে যদি আপনি না বুঝেন কিউআর কোড থাকে, এই কিউআর কোডগুলোতে স্ক্যান করলে ভিডিও চলে আসে। ভিডিওতে আমরা একদম বিস্তারিত সবগুলো পয়েন্ট বলে দিই যে এই মেশিনগুলো এইভাবে এত দিনে এত হিট এত আর্দ্রতা এইভাবে কাজগুলো করা লাগে। এটা হচ্ছে আমাদের নিয়ম। আমরা চাই যেন একজন মেশিন নিয়ে খুব সহজেই চালাতে পারে। আমরা এই নতুন মডেলের মেশিনের আজকে একটা ভিডিও দিমু। এই ভিডিওটা আপনারা যারা মেশিন নেবেন কাগজ পাবেন এবং কিউআর কোড পাবেন নিচে। কিউআর কোডগুলো স্ক্যান করলে এই মেশিন চালানোর একদম এ টু জেড নিয়ম চলে আসবে। যে জীবনে মেশিন চালায় নাই, যে জীবনে মেশিন দেখে নাই, সেও এই কাগজ পড়লে এবং কিউআর কোড স্ক্যান করলে সহজে মেশিনটা চালাতে পারবো। এই মেশিনগুলো আপনারা মেশিনগুলো পাইবেন এমন করে, এটা আপনার প্যাকিং করা থাকবে। আমাদের কাছে মেশিন আছে দুই রকমের, একটা হচ্ছে 54 ডিম, এটা হচ্ছে 54 ডিম, এর পাশে আছে 70 ডিম। ঠিক আছে, আচ্ছা আমরা দুটোটা মেশিনের চালানোর নিয়মটা বলবো, একটু নিয়ম চেঞ্জ হবে, একটু, খুব বেশি না। মেশিনটা আপনারা পাবেন, ঠিক আছে, এটা প্যাকিং করা থাকবে। পাওয়ার পরে মেশিন নিয়ে যাবেন বাসায়, নিয়ে যাওয়ার পরে প্যাকিং খুলবেন, কাটবেন, কেটে দেখবেন সব ঠিক আছে নাকি আপনার, এগুলো সব ঠিকঠাক মতনই আছে। একটু চোখে দেখবেন, অনেক সময় কুরিয়ারে গেলে ধাক্কা মুক্কা খায়, অনেক জিনিস ভেঙে যাওয়ার চান্স থাকে, খুব কম। তারপর সব চেক করবেন, চেক করার পরে সবার আগে মেশিনটা খুলবেন, খুলে ভিতরে এমন একটা কাগজ পাবেন। কাগজটা আগে মনোযোগ দিয়ে পড়বেন, সবার আগে কাগজ পড়বেন, কিউআর কোডের ভিডিও দেখবেন। এই দুইটা কাজ সবার আগে করবেন। কাগজ দেখবেন, কিউআর কোডের ভিডিও দেখার পরে যেটা কাজ করবেন। মেশিনটা আপনারা পাবেন এরকমভাবে মেশিনটা পাবেন। এই ডিম থাকবে না, এগুলো তো প্লাস্টিকের ডিম আমরা দিয়ে দিচ্ছি, এই ডিম থাকবে না, ঠিক আছে। তো আপনারা এইভাবে মেশিনটা পাবেন। পাওয়ার পরে সবার আগে আপনার কাজ হয়েছে এই মেশিনের ভিতরে লাইট দিবেন। কত ওয়াটের লাইট দিবেন এটা হচ্ছে একটা প্রশ্ন। আপনারা লাইট দিবেন, শীত হোক গরম হোক 60 ওয়াটের লাইট দিবেন। 54 ডিমেও 60 ওয়াটের লাইট দিবেন, আর এই 70 ডিমের ভিতরেও 60 ওয়াটের লাইট দিবেন যান। আর ওই 100 ওয়াট দেওয়ার প্রয়োজন নাই। আপনারা চাইলে 70 ডিমে 100 ওয়াট দিতে পারেন, আর 54 ডিমে 60 ওয়াটের বেশি প্রয়োজন নাই। চাইলে 54 ডিমে 60 ওয়াটের বেশি দেওয়ার প্রয়োজন নাই। 70 ডিমে চাইলে 100 ওয়াট দিতে পারেন, 60 ওয়াট দিলেও চলবো। লাইটের বিষয়ে ক্লিয়ার। লাইট লাগাইলেন, এই দিলাম লাইট লাগাইয়া দাঁড়ান। লাইট যে সময় লাগাবেন মেশিনটা বন্ধ থাকবো, ঠিক আছে। এই যে মেশিন বন্ধ অবস্থায় লাইট দিবেন না। অনেক সময় লাইট আপনার ফেটে যায়। যদি এমন করে লাইন দেন, লাইন দেওয়া থাকলে যদি আল্লাহ না করুক লাইট ফাটে লাখে একটা লাইট এমন করে লাগাইতে গেলে অনেক সময় ফেটে যায়। তো আপনি কী করবেন, লাইন বন্ধ করে লাইট লাগাবেন, লাগাইয়া পরে যে সময় লাইন দিবেন লাইটের দিকে চায়া লাইন দিবেন না, ঠিক আছে, অন্যদিকে মুখ ফিরাইয়া লাইন দিবেন, ঠিক আছে। এই যে লাইন দিয়ে দিলাম, ওকে। লাইন দেওয়ার পরে যেহেতু আমি একটা মেশিন পাঠাইছি আপনার কাছে, মেশিনটা অনেক জার্নি কইরা গেছে, তো আমার আগে ডিম দেওয়ার আগে দেখা লাগবে যে এই মেশিনটা ঠিকঠাক মতো সব চলে কিনা। তো আমি কি দেখব, আমি সবার আগে দেখব এই ঢাকনাটা লাগাই দেব। ঢাকনা যে সময় লাগাবো এমনি আসেন, দেখেন ঢাকনার এই যে এটার ভিতরে কি জিনিস আছে, এই জিনিসগুলো আগে আপনাদেরকে জানাই। মানে এটার মধ্যে কি পার্টস লাগানো থাকে। যদি মেশিন খুলি, এটা হচ্ছে টার্নিং ট্রে, ঠিক আছে। এমন টার্নিং ট্রে থাকবো, একটা মোটর সহ লাগানো থাকবো। এটা হচ্ছে টার্নিং ট্রে, এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে বাতাস সার্কুলেশন করে, এটা হচ্ছে লাইটের বাটন হোল্ডার, এটা হচ্ছে ডিসি লাইট, এটা ডিসি লাইটের হোল্ডার, এটা হচ্ছে অ্যাডাপ্টার। এই পাশে আছে একটা সেন্সর। এই সেন্সরের কাম হচ্ছে এই যে হিটটা ধরবো, তারপরে
শেষ, এর ভিতরে আর কিছু নাই। তারপরে মেশিনের উপরে আছে একটা হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের কাজ হইছে বড় লেখাটা আর্দ্রতা, এই বড় লেখাটা আর্দ্রতা, ছোট লেখাটা হিট। তো আপনার এই হিটটা দেখার প্রয়োজন নাই, কারণ আমার হিটের কন্ট্রোলার আছে। এই হিটটা আপনি দেখবেন কারেন্ট চলে গেলে যে মেশিনের ভিতরে হিট কত আছে, কারেন্ট চলে গেলে এটা দেখবেন এটা ব্যাটারি দিয়ে চলে। তো এই পাশে বড় লেখাটা আর্দ্রতা, এটা আপনার সবসময় খেয়াল করা লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে হাইগ্রোমিটার, এখানে হিট এবং আর্দ্রতা দেখা যায়। তারপরে এই পাশে হচ্ছে এটা হচ্ছে মেন, এই মেশিনের মেন হচ্ছে এই কন্ট্রোলারটা। এইটা হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোলার। এইটা ভিতরে লাইটটার হিট নিয়ন্ত্রণ করে, মানে যদি ভিতরে হিট যত দেওয়া আছে তততে লাইট বন্ধ হবে, আবার হিট কমে গেলে জ্বলবে, এইটা অটোমেটিক কাজ করবে। এটা হচ্ছে ব্যাটারির লাইন। এই যে দেখেন দুইটা ক্লিপ লাগানো আছে, এই ক্লিপগুলো লাগাই দিলেই ব্যাটারির মাধ্যমে ব্যাটারিতে লাগাই দিলে ব্যাটারির সার্কিটের মাধ্যমে ব্যাটারির লাইটটা জ্বলবে। আপনার কারেন্টে চলতেছে, আপনি ব্যাটারিটাও লাগায়া থইতে পারবেন, কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি লাইটটা জ্বলবে। কারেন্ট চলে আসলে কারেন্টের হিট হয়ে গেলে অটোমেটিক ব্যাটারি লাইনটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হইছে মোটরের টার্নিং সার্কিট বলে। এই যে এই ট্রেটা যে ঘুরবে, এটাকে ঘোরানোর জন্য এই সার্কিট, বা এটা একটা টাইমার পারেন বলতে, টাইমার সার্কিট যাই বলেন, মোটর টার্নিং টাইমার, ঠিক আছে। এটা এই যে জিনিসগুলো দেখছেন, কোনো জিনিসে টিপ দিবেন না। প্রথম শর্ত হচ্ছে আমরা সব সেটিং করে দেই, আপনার কোনো রকম টিপাটিপি করার প্রয়োজন নাই। এই সে জিনিসের পরিচিতি, এই 54 ডিম আর এই পাশে আছে 70 ডিম, একই জিনিস আছে, সেম টু সেম জিনিস, ঠিক আছে, সেম টু সেম জিনিস আছে গেল। আচ্ছা, তো আপনি লাইট লাগাইলেন, লাগায় পরে যেটা দেখবেন একটা ডিম দিবেন, একটা ডিম নিবেন, একটা ডিম নিয়া এই মার্কার পেন আছে দেওছে, একটা ডিমের ভিতরে একটা মার্কিং দিয়ে দিবেন, এমন করে দেন বা করুজ দেন বা যা মন চাই দেন, দিয়া এই ডিমটা এমন করে দিয়ে দিবেন, উপরে দিয়ে দিবেন। এটা দেওয়ার কারণটা হয়েছে আমার এই টার্নিং ট্রেটা 1.5 ঘন্টা পরে ঘুরবো 30 সেকেন্ডের জন্য। তো এটা ঘুরতেছে না কি আপনি কেমনে বুঝবেন? যদি ডিমে একটা ডিমের দাইক দেওয়া থাকে, এই দাইকটা আছে উপরে, এটা ঘুরলে এটা উপরে আর থাকবে না, যে কোনো এক পাশে আপনি চলে যাবে। তো এটা আপনি বুঝতে খুব সহজ হবে। তো আপনি লাইন দিয়ে দিলেন, একটা ডিম দিয়ে দিলেন, ডিম দেওয়ার পরে ঢাকনা লাগাই দিলেন, লাগাই দেওয়ার পরে এবার ওয়েট করবেন যে এই লাইটটা, এই যে দেখেন এটা হিটটা আপনি বাড়বে, এটার হিটটা বাড়বে, এই জিনিসটা দেখার প্রয়োজনই নাই। এটা আপনি দেখবেন না এবং কি এটা ধরবেন না, এটা খুবই ঝামেলার একটা জিনিস। টিপাটিপি করে আপনি ফাংশন চেঞ্জ করলে ঠিক করতে গেলে অনেক কষ্ট হয় ভিডিও কলে। তো এই জিনিসটা ধরার কোনো প্রয়োজন নাই। এটা আপনি দেখবেন, এই যে দেখেন আমার হিট বাড়তেছে, এখন হিট কত বেড়ে লাইটটা আমার বন্ধ হবে, কততে লাইট জ্বলবে। এই যে দেখেন এখানে লেখা আছে 37.0-তে লাইট জ্বলবে, 37.5-এ লাইট বন্ধ হবে। তার মানে কি 37.5 হয়ে গেলে লাইট বন্ধ হবে, 37.0 আবার হিট নেমে গেলে লাইটটা জ্বলবে। এখন এই যে 37.5 লাইট বন্ধ হবে, দেখবেন কি 37.5-এ লাইট বন্ধ হওয়ার পরেও হিট বেড়ে যাবে, 38-এ হিট চলে যাবে। এটা কেন হয়? এই যে লাইটটা বন্ধ হয়, লাইটটা বন্ধ 37.5-এ লাইটটা বন্ধ হওয়ার পরেও কি হয়, লাইটের গরমটা থেকে যায়। দেখবেন কি আমরা লাইট অফ করার পরেও তাৎক্ষণিক, ধরেন এই যে আমি লাইটটা অফ করে দিলাম, অফ করে দিয়ে কিন্তু আমি এই লাইটটাকে এখন ধরতে পারবো না, কারণ এই লাইটটা এখন গরম আছে। লাইট বন্ধ হওয়ার পরেও কিছু সময় এই জিনিসটা গরম থাকে। তো 37.5-এ লাইট বন্ধ হওয়ার পরেও 38 হিট হয়ে যায়, তাতে কোনো রকম সমস্যা নাই। 38, 2, 3, 4, 5, 38.5 পর্যন্ত যদি লাইট বন্ধ হওয়ার পরে হিট হয়ে যায়, তাতে কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। আপনার তাতেও হ্যাচিং রেটের কোনো রকম সমস্যা হবে না। এটা হচ্ছে একটা। তারপর দেখবেন লাইট জ্বলে বন্ধ হয় নাকি ঠিক মতো। হ্যাঁ, আমার লাইট ঠিক মতো বন্ধ হয়। আমার এই টার্নিং সার্কিটটা এই 1.5 ঘন্টা পরে ঘুরতেছে, ডিম ঘুরতেছে, তার মানে কি আমার মেশিন ওকে আছে। আরেকটা তথ্য দিয়ে দেই, গুরুত্বপূর্ণ, সামনে গরম আসতেছে প্রচুর, এই কক্সিডেন মেশিন ঘরে সব থেকে ঠান্ডা জায়গায় রাখা লাগবে, এটা মনে রাখবেন। তারপরে আমার ডিম ঘুরলো, তারপরে আমার ডিম ঘুরতেছে, লাইটও সব ঠিকঠাক মতো
বন্ধ হচ্ছে, টার্নিং হচ্ছে, শেষ। এখন আমার এই মেশিনটার অটোমেটিক ডিম ঘুরবো, কিন্তু একটা কাজ আপনি নিজে দেখা লাগবে, সেটা হচ্ছে মেশিনের আর্দ্রতা। আর্দ্রতা এমনি আসেন, এই যে দেখেন এটা কত আছে, 41। এটা যে 41 আছে, এটা থাকার দরকার ছিল সর্বনিম্ন 45, 41 হায়া পড়ছে। তাহলে এটা এখন কিভাবে বাড়বে? আর্দ্রতা জিনিসটা কি আগে আপনাদের বলি। আর্দ্রতা হয়েছে গা, দেখবেন আপনি ওই যে গরম পানি যে সময় আগুনের ভিতরে গরম পানি যে সময় জাল দেন, ধোঁয়া বের হয়, জলীয় বাষ্প, এটাই ভাই আর্দ্রতা। খুব সহজে বললাম। তো এই আর্দ্রতাটা কিভাবে হবে? এটার ভিতরে যদি পানির পাত্র দেন, এই মেশিনের ভিতরে যদি পানির পাত্র দেন, পানি এটার ভিতরে যে হিট থাকবে, সেই হিট থেকে আর্দ্রতা হয়ে এই জিনিসটা বাড়বে। আপনি পানি দিলেই বাড়বো, ঠিক আছে? এখন কথা আছে দুইটা। একটা হইছে শীত গরম, দুইটা সিজন আছে। শীতের সময় কি হয় দেখবেন আমাদের শরীর, এই যে দেখেন আমার চামড়া কেমন হয়েছে, খসখসা। আমি এমনি মানুষটা অনেক কালা, এর দূর আমার সাদা, এর দূর আমার কালা। মুরুগে আমার খামসায় আমার হাত এমন করছে, এগুলো সব মুরুগের খামসির দায়ী। তো এই যে আমার চামড়াটা খসখসা হয়েছে, কি কারণে হয়েছে জানেন? শীতের সময় বাতাসে আর্দ্রতা নাই। আর্দ্রতা না থাকলে, পানি পানি ভাব না থাকলে এই শরীর টানে, টানলে কিন্তু আমরা ভ্যাসলিন দিই। তার মানে কি, এই মুহূর্তে শীতকাল, অটোমেটিক বাতাসে আর্দ্রতা কম, এই মেশিনের ভিতরে আর্দ্রতা কম থাকবো। তো শীতের সময় ডিম বসানোর পরের থেকেই পানি দিয়ে দেওয়া লাগে, শীতের সময় নিয়ম। মানে মোট কথা হয়েছে আপনার এটা 45-এ, সর্বনিম্ন 45-এর উপরে থাকা লাগবে, সর্বোচ্চ 45 থেকে 60-এর ভিতরে। 1 থেকে 18 দিন পর্যন্ত ডিমের বয়স মুরগির। আর কোয়েল হচ্ছে 1 থেকে 14 দিন পর্যন্ত। হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম হচ্ছে 1 থেকে 25 দিন পর্যন্ত। হাঁসের ডিমের নিয়মটা একটু চেঞ্জ হবে, এটা আমি সবার শেষে বলি। কোয়েল বা মুরগি বা টার্কির ডিমগুলো আপনার হ্যাচিংয়ে দেওয়ার আগ পর্যন্ত, মানে 1 থেকে কোয়েলের ডিম 1 থেকে 14 দিন পর্যন্ত আর্দ্রতা 45 থেকে থাওয়া লাগবে হয়েছে গা আপনার, কারেন্ট গেছে নাকি, 45 থেকে 60-এর ভিতরে আর্দ্রতা থইয়া দেওয়া লাগবে। যদি আর্দ্রতা 45-এর নিচে নেমে যায়, ভিতরে পানি দিয়ে দিবেন। এই মেশিনটার ভিতরে আপনারা যে পানি দিবেন, পাত্রের ভিতরে যে কোনো কাপ টাপের ভিতরে পানি দিবেন। এই মেশিনে কিন্তু জায়গা কম। এই মেশিনটার ফ্রেমটা এটার ভিতরে দেওয়া লাগে, জায়গা কম। আপনারা কি করবেন, পানি আছে একটু পানি লও না, সহজ কত, ছোট বাটি থাকলে শীতের সময় এই বাটির মধ্যে পানি দিয়ে দিবেন এই পাশে। যদি বাটি দিতে মন না চায়, একটু পানি নিয়ে কি করবেন, দিবেন এমন করে ডাইল্লা, বডির মধ্যে দিবেন ডাইরেক্ট ডাইল্লা। শীতের সময় করবেন এই কামটা, শীতের সময় আর্দ্রতা তুলতে অনেক কষ্ট হয়। শীতের সময় দিবেন এনে পানি ঢাইল্লা দিলে কি হবো, এই পানি থাকবো নিচের বডির ভিতরে, ডিমের মধ্যে কোনো রকম টাচ লাগবো না, অটোমেটিক শীতের সময় আর্দ্রতা 45-এর উপরে চলে যাবে। এই কামটা করবেন শীতের সময়। আর গরমের সময় আপনি কি হবে, এটার ভিতরে পানি দেওয়ার প্রয়োজন হয়ই না। ডিমের ভিতরে যে পানিটা থাকে, এই পানিতেই এই মেশিনের আর্দ্রতা 45-এর উপরে চলে যায়, 50-60 পর্যন্ত হয়ে যায়। এবং কি পানি এটার ভিতরে না, মানে পানি দেওয়া নাই, তারপরেও আর্দ্রতাটা 60 পার হয়ে যায়, তাতে কোনো রকম সমস্যা নাই। আপনি মেশিনের ভিতরে পানি দেন নাই, আর্দ্রতা 60 পার হয়ে গেছে, তাতে কোনো রকম প্রবলেম হবে না। পার্সেন্ট বুঝতে, আর্দ্রতা 45-এর নিচে এই যে দেখেন নামছে কত, 36। তার মানে কি আমার এটার ভিতরে পানি দেওয়া লাগবে। আমি পানি ঢেলে দিছি, বা ছোট পানির কাপ যেই যতটুকু জায়গা আছে, এই যে দেখেন পানির কাপ বসবে, এই দিকটাও বসবে, এই দিকটাও বসবে, এই পাশে বা এই পাশে কাপের ভিতরে কাপ দিয়া, 2টা কাপ দিয়া পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার সময় সাবধান, এই লাইটের ভিতরে যেন পানির ছিটা না পড়ে, পানির ছিটা পড়লে লাইটটা ফুটবে। তো পানি দেওয়ার সময় সুইচটা বন্ধ করে পানি দিয়েন, একটু সাবধানতার সহিত কাজ করবেন। তো পানি আপনারা এই জায়গায় দিয়ে দিবেন, বা একটা কাপের ভিতরে পানি দিয়ে দিবেন, আর্দ্রতা অটোমেটিক ঠিক থাকবে। এটা হচ্ছে শীতের সময়। গরমের সময় আর্দ্রতা তো এমনিই বেশি থাকে, পানি দেওয়ার প্রয়োজন নাই, পানি দিবেন 18 দিন পরে। মুরগির ডিম বা টার্কির ডিমের আর কোয়েলের ডিমের পানি দিবেন 14 দিন পরে, 14 দিন পরে দিবেন পানিটা। আর হাঁসের ডিম 25 দিন পরে। এই মেশিনটা
একটু জায়গা বেশি আছে, এটা 70 ডিমের মেশিন। এখানে দেখেন অনেক জায়গা ফাঁকা, এটার এই ফ্লোরে পানি দেওয়ার প্রয়োজন নাই। আপনি একটা কাপ দিয়ে দিবেন, লাইট দিয়া এনে কাপ দিয়ে দিবেন, একটা কাপ দিলেই হবে। আর্দ্রতা 45-এর উপরে চলে যাবে, যদি না যায় 2টা পানির পাত্র দিয়ে দিবেন, ঠিক আছে? পানির পাত্র যত বড় হবে আর্দ্রতা তত বেশি হবে। এইগুলো আর্দ্রতাটা কেমনে তুলবেন এটাই নিয়ম। আর্দ্রতা এখন কত দিন বয়সে কত থাকবে, 1 থেকে 18 দিন পর্যন্ত মুরগির ক্ষেত্রে, বা 1 থেকে 14 দিন পর্যন্ত কোয়েলের ক্ষেত্রে আর্দ্রতা রাখবেন 45 থেকে 60-এর ভিতরে। সর্বনিম্ন 45, সর্বোচ্চ 60। পানির পাত্র না দিলে যদি 60 পার হয়ে যায় তাতে কোনো রকম সমস্যা নেই। এই গেছে আর্দ্রতাটা কেমনে তুলবেন। তারপরে কি করবেন, তারপরে নিয়ম হইছে আর্দ্রতাটা 14 দিন পরে কোয়েলের ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রে 18 দিন পরে। হাঁসের ক্ষেত্রে কি হয়, আর্দ্রতা সবসময় 55-60-এর উপরে হওয়া লাগে, একদম ডিম বসানোর পরের থেকেই। কারণ হাঁসের আপনার এই আর্দ্রতা অনেক বেশি প্রয়োজন হয় হাঁসের ডিমের, কারণ হাঁসের ডিমের খোসা অনেক শক্ত হয়। আর্দ্রতা সবসময় 60-এর ভিতরে থয়ে দিবেন 1 থেকে 25 দিন পর্যন্ত। 25 দিন পরে আর্দ্রতা তুলবেন 80-র উপরে, যে সময় বাচ্চা ভেঙে বের হবে হাঁসের ক্ষেত্রে। আর মুরগির ক্ষেত্রে 70-এর উপরে থাকলেই হয়। মানে ধরেন 65-র উপরে থাকলে হবে। কয়েকটা বাচ্চা ভেঙে বের হয়ে গেলে বাচ্চার শরীরে পানিতে অটোমেটিক আর্দ্রতা বেড়ে যায়। এখন হচ্ছে আপনার ধরেন আপনি মুরগির ডিম দিচ্ছেন, তো মুরগির ডিম দেওয়া থাকলে কি হবে, 18 দিন পরে আপনার একটা কাজ করা লাগবে। 18 দিন পরে এই মেশিনটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে এই যে এই ট্রেটা আছে না, এই ট্রেটা এখানে আর থাকবে না। এই যে দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখেন একটা ক্লিপ লাগানো আছে, এই ক্লিপটা টান দেয়া খুলে ফেলবেন। তারপর এই ডিমগুলো বের করে এক সাইডে রেখে দিবেন সুন্দর করে, ঠিক আছে? ধরেন আমি ডিমটা এনে থয়ে দিলাম, এক পাশে রাখবেন সবগুলো ডিম। তারপরে রাখার পরে একটু টাইম নিতেছি, মেশিন কিন্তু বন্ধ করে এই কাজগুলা করবেন। তারপরের কাজ হচ্ছে এই ফ্যানটা, এই লাইটটা খুলবেন। খোলার পরে এই ট্রেটা এখন আমার বাহির করা লাগবে, ঠিক আছে? এই ট্রেটা এই যে এই পাশে তার দেওয়া আছে, এই পাশের থেকে আগে টান দিবেন। এই যে দেখেন কত সুন্দর বের হয়ে চলে আসছে, শেষ। এখন কি করবেন, বের হয়ে চলে আসার পরে এটার ভিতরে একটা সুতি কাপড় বিছাই দিবেন। সুতি কাপড় দিয়া এই ডিমগুলোকে ক্যান্ডেলিং করবেন অন্ধকার জায়গায়। মোবাইলে ফ্ল্যাশ লাইট, ডিমের যে সাইডটা মোটা ফ্ল্যাশ লাইট ধরে দেখবেন বাচ্চা লড়ে, একটু ধরে একটু খেয়াল করে দেখবেন বাচ্চা এমন লড়ে। সেই ডিমগুলোকে রেখে দিবেন, অন্য ডিমগুলো সব ফালাই দিবেন যেগুলোর ভিতরে বাচ্চা নাই। তো এই যে সুতি কাপড়ের ভিতরে ডিম দিয়ে দিবেন, দিয়া তারপরে এই যে এই লাইট লাগাই দিবেন। লাইট লাগাই দেওয়ার পরে বাটির ভিতরে পানির পাত্র দিবেন। পানির পাত্র দিবেন যেন একটু খাড়া থাকে, খাড়া পানির পাত্র দিবেন যেন বাচ্চা ভেঙে পানির ভিতরে না পড়ে, ঠিক আছে? এই খাড়া কম এই পাত্র দিলে কিন্তু বাচ্চা ভেঙে বের হয়ে ফাল দেওয়া পানির মধ্যে আপনার পড়বে। এই জন্য খাড়া একটু পানি পাত্র দেন, বা নিচে কোনো কিছু দিয়ে দিবেন পানির পাত্র নিচে, যেন হাইট বেড়ে যায়। পানির পাত্র দিয়ে দিবেন, একটা দিবেন। যদি একটাতে আর্দ্রতা 65-র বেশি না হয় 2টা পানির পাত্র দিয়ে দিবেন। 2টা পানির পাত্র দিলে অটোমেটিক আর্দ্রতা 65-70 হয়ে পড়বো। 65-70 হয়ে পড়লে যে সময় বাচ্চা ভেঙে বের হয়ে যাবে না, বাচ্চার শরীরেও তো পানি থাকে, ওই পানিতে আর্দ্রতা অটোমেটিক 70-80 পার হয়ে যাবো। 70-80 পার হয়ে যাক, তাতে কোনো রকম সমস্যা নাই। বাচ্চা হ্যাচিং টাইমে এই ঢাকনাটা ঘন ঘন খুলবেন না, যে একটু পর পর দেখবেন, এই কাজটা করবেন না, ঠিক আছে? মনে করেন যে দিনে 2-3 বার দেখলেন যে বাচ্চা ভাঙলে ডিমের খোসাগুলো আপনারা ফালাই দিবেন। আবার পণ্ডিতি করে দেখবেন বাচ্চা একটু ডিম ভাঙেও, অনেকে এটা টান দা ফাঁক করে দেয়, এই কাজটা করবেন না। এই টান দা ফাঁক করা যায় একদম শেষ মুহূর্তে, যদি সম্পূর্ণ পাশ ভেঙে ফেলে তারপরেও বাচ্চা বেরোতে না পারে, ওই মুহূর্তে টান দা ফাঁক করা লাগে। আপনারা তার আগেই টান দিয়ে ফাঁক করবেন না, হালকা ভাঙলে ডিম ভাঙবেন না, অটোমেটিক বাচ্চা ভেঙে বের হবে। তো এই ছিল যে কিভাবে আর্দ্রতা বাড়ায়া বাচ্চা ভেঙে বের হবে। বাচ্চা ভেঙে বের হইলে 12 থেকে 14 ঘন্টা এটার ভিতরেই থাকবে একদম। শরীর কিছু বাচ্চা
আগে ভেঙে যাবে, কিছু বাচ্চা পরে ভাঙবে, যেগুলো ভাঙবে আগে থাকবে, সব বাচ্চাই একবারেই বের করেন। তো দেখা যাবে বাচ্চা একদম শরীর শুকায় ঝরঝরে হয়ে পড়লে 10-12 বা 16 ঘন্টা পরে বাচ্চাগুলো বের করে বাইরে খাবার পানি দিবেন ব্রুডিংয়ে। এটার ভিতরে কোনো রকম খাবার পানি দেওয়ার প্রয়োজন নাই। বা বাচ্চা যদি 16 ঘন্টা বা 12 ঘন্টা ডিম ভেঙে বের হওয়ার পরেও থাকে এটার ভিতরে, তাতে কোনো রকম সমস্যা নাই যে খাবার পানি দেওয়া লাগবে, নাহলে বাচ্চা মারা যাব, এমন কোনো সম্ভাবনা নাই। এই ছিল এই মিশিংটার নিয়ম। আর এই মিশিংটার একটু সহজ নিয়ম, যেটা 70 ডিমের কী হয়েছে আপনার, এটাও সেমভাবে এই যে ট্রে টান দিয়ে বের করে ফেলবেন, এটাও সেম নিয়ম, এই ট্রে টান দিয়ে বের করতে পারবেন। দেখেন এটার ভিতরে একটু জায়গা থাকে বেশি, এই যে এই ক্লিপটা টান দেওয়া খুলে জাস্ট এই যে দেখেন বাইরে চলে আসছে। ঠিক আছে, আবার দিবেন। এখন ডিম ভেঙে বের হয়ে গেলে মিশিং সুন্দর করে মুছবেন, জীবাণুনাশক দিবেন বা ডিটারজেন্ট পানি দিয়ে মুছবেন, পশম টসম মুছবেন, এই ফ্যান ট্যান ভালো করে হাত দিয়ে এমন করে মুছবেন, এই ফ্যানের পাখার মধ্যে অনেক ডাস্ট জমবে, এগুলো মুছবেন, ভালো করে মুছবেন, ডেটল দিয়ে মুছবেন। তারপরে এই আপনার জীবাণুনাশক দেওয়ার প্রয়োজন নাই, ডেটল দিয়ে না আর ওই যে পাউডার দিয়ে মুচ্ছা ফ্রেশ করে তারপরে কাজ হয়েছে এই ট্রেটা আবার ভিতরে দিয়ে দিবেন। এই ট্রেটা ভিতরে যে সময় দিবেন একটা নিয়ম আছে, সেই নিয়ম মতোই দেওয়া লাগবে। নিয়মটা হচ্ছে এই যে আগে আবার এই লাইটটা খুলবেন, লাইটটা খুলে তারপরে এই মাথাটা এই পাশে কিন্তু তার আছে, ঠিক আছে? তাহলে কী করবেন, এই যে এই সেন্সরগুলো না এগুলো এমন করে ধরবেন, ধরে এই ট্রেটা এই যে দেখেন, ঠিক আছে, ট্রেটা চলে গেল। তারপরে একটু যে এই পাশে একদম চাপানো থাকবো, তারপরে আস্তে করে চাপ দিয়ে দিবেন, এই যে দেখেন সুন্দর বইয়া পড়ছে। আপনি যদি একদম সমন করে চান ঢুকবে না কিন্তু, কারণ এই তারগুলোতে আপনি বাজবে, এই জন্য সমন করে ঢুকানোর প্রয়োজন, একটু অ্যাঙ্গেল করে ঢুকাই দিবেন, এই সে নিয়মটা। তারপরে এই শেষ নিয়ম বলে দেই, কয় মিনিট হয়েছে? 25 মিনিট। আশা করি এই ভিডিও দেখার পরে আপনি বুঝবেন। আপনার যদি জন্ম হয় তারপরেও যদি মিশিং না দেখেন, জন্মের পরেও যদি কোনো দিন এই মিশিং না দেখেন, এই ভিডিও দেখলে বুঝবেন। এই যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা অনেকেই বলবো যে ভাই ছিদ্রটা কী করবে, এটা কি এমনি থাকবে না ঢেকে দেবো? ভাই এই ছিদ্রটা সবসময় খোলা থাকবো, এটা হচ্ছে আপনার অক্সিজেনের ছিদ্র, অক্সিজেন ঢুকবে এবং কি ওভারহিট হলে এই পাশ দিয়ে বের হবে। তো এই ছিল আমাদের এই মিশিংয়ের ভিডিওটা। আশা করি আপনারা সম্পূর্ণ পার্সেন্ট বুঝতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।